এই যে নদীটি দেখতে পাচ্ছেন, নদীটির নাম বরাক। আসামের বরাক উপত্যকার একটি প্রধান নদী। মণিপুর রাজ্যের লিয়াইকুলেন গ্রাম থেকে নদীটি উৎপন্ন হয়। দীর্ঘ ৫৬৪ কিলোমিটার অতিক্রম করে বরাক উপত্যকার ৩টি জেলা কাছাড়, হাইলাকান্দি ও করিমগঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করে হরিতিকর গ্রামের কাছে নদীটি কুশিয়ারা ও সুরমা নামে দুভাগে বিভক্ত হয় এবং বাংলাদেশের সিলেটের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। বলা হয় বরাক শব্দটির উৎপত্তি ব্রা ও ক্রো শব্দ থেকে। ব্রা শব্দের অর্থ বিভক্ত ও ক্রো শব্দের অর্থ শাখা বা অংশ। এই বিভাজিত বাক্র নামে উচ্চারণ করত। পরবর্তীতে ধ্বনি পরিবর্তনের নিয়ম অনুযায়ী ধীরে ধীরে তা বরাকে পরিণত হয়। নদীটির যে পারে আমি দাঁড়িয়ে আছি, জায়গাটির নাম শিগৌড়ি। বদরপুর শহর থেকে ২ কিলোমিটারের রাস্তা। এখানে প্রতি সোম ও বৃহস্পতিবার হাট বসে। নদীর ওপারে কাঠিগড়ার মাদারীপুর গ্রাম। ফসল বিক্রেতা থেকে হাটুরেদের পারাপারের একমাত্র মাধ্যম এই নৌকা। বর্ষাকালে নদীটি নিজের ভয়ঙ্কর ক্ষমতা দেখালেও শীতকালে সে অনেকটাই ক্ষমতা হারায়। দুপারের চর পড়ে, চরে ভরে ওঠে সবুজ ফসলে। প্রতিদিন পারাপার হয় কত লোক। কেউ কাজ থেকে ফেরে, কেউ হাট থেকে বাজার করে, কেউ শহর থেকে গ্রামে ফেরে, কেউ বা আবার স্কুল থেকে বাড়ি ফেরে, বা রমজান মাসে ইফতার সামগ্রী নিয়ে আত্মীয় বাড়িতে যায়। সঙ্গে শিশুটিও আপন আনন্দে হেঁটে যায় বাবার সঙ্গে। পাশাপাশি চলে খেয়াঘাটের টাকা মেটানোর পালা। নদীটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বহু জীবিকা। পাহাড়ি স্রোতে ভাসিয়ে আনা হয় বাঁশ, সেই বাঁশ থেকেই চলে বাঁশের কাজ। আবার কেউ মাছ ধরেই জীবিকা নির্বাহ করে। বিশেষ করে এ নদীর ইলিশ মাছ এই অঞ্চলের মানুষের রসনা মেটায়। এভাবেই শত শত বছর ধরে বয়ে চলেছে নদী, বয়ে চলছে এ নদীর দুপারের মানুষের জীবনচিত্র। সচল রাখছে দুপারের মানুষের জীবনকে। শত শত বছর ধরেই এ নদী এ অঞ্চলের মানুষের জীবনের সুখ দুঃখকে এভাবেই বয়ে নিয়ে যাচ্ছে, শিখিয়ে যাচ্ছেন বেঁচে থাকার গান গাইতে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আবারও কোনোদিন ফিরে আসবো অন্য কোনো নদীর গল্প নিয়ে।